আসসালামু আলাইকুম। আমি রায়হান কবির। আপনারা দেখছেন রায়হান শখের খামার। আজকের টপিক ককাটেল পাখির কলোনিতে কি কি সুবিধা আর কি কি অসুবিধা, আর সেপারেট কেজে কি কি সুবিধা আর কি কি অসুবিধা, এটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে পার্সোনালি আলাপ করব। কেননা আমি কিছুদিন কলোনিতে রাখছিলাম পাখি, তাতে যা দেখলাম সুবিধা তাতে কি হয় আর অসুবিধাটা কি হয় সেটা আপনাদের সাথে পুরোপুরিভাবে শেয়ার করব। আপনি আমাদের সাথেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আর যদি ভিডিও ভালো লাগে, আপনাদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলেন তাহলে আমরা খামারে যাই। ককাটেল পাখি এরা সব পাখির চেয়ে একটু আলাদা, কেননা এরা একটু বড় হলেও এটা মারামারি খুব একটা পছন্দ করে না। তারপরেও এরা কিন্তু দলবদ্ধ থাকতে বেশ পছন্দ করে, কেননা সব পাখি প্রায় দলবদ্ধ থাকতে পছন্দ করে। কিন্তু যখন দলবদ্ধ থাকে তখন এখানে যখন হাঁড়ি লাগানো থাকে তখন একজনের হাঁড়িতে আরেকজন খুব ডিস্টার্ব করে। আর এরা যখন মিটিং করে তখন দেখা যায় কি এদের মিটিং এর সময় আরেকজন এসে ডিস্টার্ব করে, সেই জন্য দেখা যায় কি ডিম এদের সব জমে না। আর জমলেও যখন বেবি হয় তখন সেই বেবিগুলোকে খাওয়ায় না, কেননা একজন আরেকজনকে একটু হলেও ডিস্টার্ব করে। আর এরা ডিস্টার্ব একটু পছন্দ করে না, সেই জন্য এদের বাচ্চাগুলো বেশি দিন বাঁচে না, মারা যায়। কলোনিতে একটাই সুবিধা, সেটা হচ্ছে খাবার দেওয়া, তারপরে আপনার পানি দেওয়া, সময় খুব কম লাগে। এছাড়া আপনার কলোনিতে কোনো সুবিধাই নেই একদমই। আর বাচ্চা যারা ককাটেলের একটু হলেও বিক্রি করার চিন্তা ভাবনায় থাকে এবং ব্যবসায়িক চিন্তা ভাবনাতেই যারা খামার পালে, তাদের জন্য আপনার সেপারেট কেজটা সবচাইতে ভালো। সেপারেট কেজে আপনার ডিম বাচ্চা খুব ভালো হয়। যখন এরা ব্রিড করে এদেরকে কেউ ডিস্টার্ব করে না, সেই জন্য সব ডিমই জমে এবং খুব ভালো এরা বাচ্চা করে। আর আমি এখানে কলোনিতে রাখছিলাম এগুলোকে বড় করার জন্য, কেননা ফ্লাইংয়ে রেখে দিলে পাখিগুলো খুব তাড়াতাড়ি বড় হয় এবং অ্যাডাল্ট হয় এবং দেখতে সুন্দর হয়, সাইজে বড় হয়। এই জন্য আমি এগুলোকে কলোনিতে ছেড়ে দিয়ে রাখছিলাম। আপনারাও চেষ্টা করবেন যে বাচ্চা নিয়ে এসে আগে ছেড়ে দিয়ে বড় করার। তারপরে এরা যখন পুরোপুরি অ্যাডাল্ট হয়ে যাবে তখন এদেরকে আপনারা সেপারেট কেজে লাগাইতে পারবেন। আর লাগালে এরা খুব ভালো বাচ্চাও করবে। আর আপনারা দেখে মেল ফিমেল আলাদা আলাদা করে দিয়ে তারপরে এদেরকে আপনারা সেপারেট কেজে লাগাবেন। সেহেতু এখন আমার যেগুলো আপনার বড় হয়ে গেছে, আমি এগুলোকে এখন সেপারেট কেজ দিয়ে দেব আপনাদেরকে। এটা আমি এখন দেখাচ্ছি। এদেরকে এখন আমি এরকম 36 বাই 20 একটা করে খাঁচাতে আলাদা আলাদা করে সেপারেট করে এদেরকে আমি এখন ব্রিডে লাগাইছি। কি রেজাল্ট হয় না হয় আপনাদেরকে আমি দেখাবো। এর আগে আমার যখন 30 জোড়া ককাটেল ছিল তখন আমি এরকমভাবে এদেরকে ব্রিড করাইছি, কিন্তু আমার এই খামারটা ছিল বাসাতে। আমি ওটা বাসা থেকে যখন এখানে পরিবর্তন করি তার আগেই ওইগুলো বিক্রি করে দিয়েছিলাম। এখানে নতুন করে খামার দিয়ে তারপরে এদেরকে আবার কিনে নিয়ে এসে এদেরকে বড় করলাম। দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। আপনারা দোয়া করবেন যেন আমার এই সেপারেট কেজে পাখিগুলো ভালোভাবে ব্রিড করে। আর সেপারেট কেজে করলে অবশ্যই বক্সে করার চেষ্টা করবেন। বক্সে পরিষ্কার করাও সুবিধা এবং বক্সে ওরা পছন্দও করে ভালো,
বক্সটা ঠান্ডা হয় না, ঠান্ডার সময় ভালো থাকে, গরমের সময় ভালো থাকে, চারিদিকে ফাঁকা থাকে, এদের আলো বাতাস ভালোভাবে আসে। আর সেপারেট কেজে আপনি সব পাখিকেই ভালোভাবে দেখতে পারবেন, কোনটা অসুস্থ হয়েছে, কোনটা আপনার ভালো আছে, কোনটা ডিম দিছে, এদেরকে কি মেডিসিন দিতে হবে, কেউ ডিম দিচ্ছে না তাদেরকে কি মেডিসিন দিতে হবে, আর যারা বাচ্চা হয়েছে তাদেরকে কি মেডিসিন দিতে হবে। এভাবে আপনারা সেপারেট ভাবে থাকলে এদেরকে আপনারা ভালোভাবে চিকিৎসাও করতে পারবেন এবং ভালো ভালো খাবারও খাওয়াইতে পারবেন, আর আলাদা আলাদা ভাবে আপনি এদেরকে চিকিৎসাও করতে পারবেন। আর যদি কলোনিতে থাকে তখন হবে কি, আপনারা যদি এদেরকে বাচ্চালাকে যদি আপনারা এখন ভিটামিন খাওয়াইতে চান, তখন দেখবেন আপনারা সবাইকেই ভিটামিন খাওয়াইতে হচ্ছে। এক পাখি যদি অসুস্থ থাকে অথবা ২ পাখি যদি অসুস্থ থাকে, ওদেরকে ধরে সেপারেট কেজে আপনার চিকিৎসা করতে পারবেন, কিন্তু ওইরকম ভাবে এদেরকে বোঝা যায় না যে কে অসুস্থ আর কে সুস্থ। তখন আপনি সবাইকেই দেখা যায় কি একসাথে অ্যান্টিবায়োটিক অথবা এমন কোনো ওষুধ-টষুধ খাওয়ানো লাগতে পারে। তখন দেখা যায় ভালো পাখিও আপনার অ্যান্টিবায়োটিক খাচ্ছে, আবার অসুস্থ পাখিরাও অ্যান্টিবায়োটিক খাচ্ছে। অথবা আপনার ডিমওয়ালারা ভিটামিন পাচ্ছে, আবার ভালোরাও ভিটামিন পাচ্ছে, বাচ্চাওয়ালারাও ভিটামিন পাচ্ছে। এইজন্যে উচিত আপনাদের সবসময় সেপারেট কেজে এই ককাটেলের ব্রিড করানো। দেখেন আপনারা এভাবে করেন, আশা করি উপকার হবে। আর উপকার হলে অবশ্যই আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।